আজকে আমরা যে টিউটোরিয়ালটা দেখব সেটা হচ্ছে কিভাবে অটোক্যাডের সাহায্যে একটি নাট বোল্ট তৈরি করা যায় সেটা আমরা দেখব। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা যে নাট বোল্টটা তৈরি করব সেটা ঠিক এরকম হবে। তো এর জন্য আমরা যেটা করব, এটা সাইডে রেখে নিলাম, সাইডে রেখে নিয়ে আমরা এখন ড্রয়িং করা শুরু করব। ড্রয়িং করার জন্য আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটি পলিগন নিয়ে নেব। এখান থেকে একটি পলিগন নিলাম, আর এখানে পলিগনের সাইড হবে, নাম্বার অফ সাইড আমরা দিব 6। এরপরে যেখান থেকে পলিগন শুরু হবে সেখানে ক্লিক করলাম, ক্লিক করে এভাবে যে কোনো একটি পয়েন্ট আপনি ঠিক রাখবেন। আমরা ধরেন এই পয়েন্টটা ঠিক রাখলাম, এই পয়েন্টটা ঠিক রেখে এখানে একটি মেজারমেন্ট দিয়ে দিলাম 20। ওকে, আর এটা আমরা 3D ভিউতে করতেছি, ঠিক আছে। ওকে, তারপরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটার একটি মিড পয়েন্ট বের করে নেব। আমি এখান থেকে ধরেন এখান থেকে আমি একটি মিড পয়েন্ট বের করে নিলাম। ওকে, আমি এটা চাইলে টপেও কাজটা করতে পারি প্রথমত। তো আমি এটা করে নিলাম, করে নেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, একটি সার্কেল নিব, এর সেন্টার পয়েন্ট থেকে একটি সার্কেল নিব, এটার রেডিয়াস দিব হচ্ছে 10। এরপরে এখান থেকে আরো একটি সার্কেল নিব, এখান থেকে সেন্টার পয়েন্ট থেকে সার্কেলটা নিয়ে এই মেজারমেন্টে এভাবে করে দিলাম। ওকে, এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এটার একটা কপি করে ফেলবেন। ওকে, কপি করার পরে এখন আমরা এটারে যেটা করব সেটা হচ্ছে এক্সট্রুড করব। এখানে এক্সট্রুডের উপরে ক্লিক করলাম, করার পরে এক্সট্রুড করব হচ্ছে আমরা এইটা, তারপর হচ্ছে এটা এন্টার, আর এটার মেজারমেন্ট দিয়ে দিলাম হচ্ছে ধরেন 15। ওকে, এরপরে আমরা যেটা করব এটাকেও আমরা এক্সট্রুড করে দেব। এখানে এক্সট্রুডের উপরে ক্লিক করলাম, তারপরে এটার উপরে ক্লিক করলাম সার্কেলটার উপরে, আর এরপরে ইন্টার প্রেস করে এটাকেও আমরা করে দিলাম 20। ওকে, এবার আমরা একটু 3D ভিউতে যাই। এখন এটা আমি করে নিলাম, করে নেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এভাবে একটু কর্নারটাকে রাউন্ড করে নেব। রাউন্ড করে নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এফ এন্টার আর এন্টার, তারপরে এটাকে আমরা রেডিয়াস দেব 3 রেডিয়াস দিয়ে ঠিক এখানটাতে একটা ক্লিক করে ইন্টারপ্রেস করব, আর এখানে এসে এই ডাউন পয়েন্টে একটা ইন্টারপ্রেস করব। ওকে, তো এই পর্যন্ত আমার হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটাকে ইন্টারসেক্ট কমান্ড নিব। ইন্টারসেক্ট কমান্ড নিয়ে এখান থেকে ক্লিক করলাম, তারপরে এখান থেকে সলিড যতটুকু দেখা যাবে সবটুকু আমরা ক্লিক করে দেবো এভাবে, তারপরে ইন্টারপ্রেস করব। এখান থেকে ইন্টারসেক্ট কমান্ড দিলাম, ইন্টারসেক্ট কমান্ড নিয়ে এটা ক্লিক করলাম, তারপর হচ্ছে এখান থেকে এই সলিড 3D এটাকেও ক্লিক করলাম, এরপরে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম। ওকে, তো ইন্টারপ্রেস করার পরে ঠিক এরকম হবে। এখন আমরা এখান থেকে এই হোলটা বের করব। হোলটা বের করার জন্য আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা সাবস্ট্রাক্ট নেব। সাবস্ট্রাক্ট নেওয়ার পরে এখানে আমরা এই 3D অবজেক্টের উপরে ক্লিক করলাম, ইন্টারপ্রেস করব, এরপরে এসে এই হোলের পয়েন্টের উপরে ক্লিক করে ইন্টারপ্রেস করব, তাহলে এটা এরকম হোল হয়ে যাবে। আমি যদি এটাকে একটু আপনাকে যদি দেখাই, ঠিক এরকম। ওকে, এখন এটা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই বোল্টটাকে, এই নাটটাকে আমরা যেটা করব থ্রেডিং করব, এখানে থ্রেড বের করব। তো থ্রেড কাটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ড্রয়িং এ যাব, ড্রয়িং থেকে এখান থেকে আমরা নিব হচ্ছে হিলাক্স। হিলাক্স নেওয়ার পরে এটাতে সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, করে এটা রেডিয়াস দিলাম হচ্ছে 10, আর বেস রেডিয়াসও আমরা ধরলাম 10। ওকে, এরপরে এটার হাইট দিয়ে দিলাম কত, 15। আমার এই সার্কেলটা যত আছে ততটুকু। আর এখানে এই থ্রেড টোটাল 3টে হয়েছে, এটার মেজারমেন্ট আপনার থ্রেডিংটা বাড়ানোর জন্য এটার উপরে ডাবল ক্লিক করবেন, করার পরে 3 এর জায়গায় ধরেন আমি করে দিলাম 12। ওকে, এইবার আমরা যেটা করব এই থ্রেডটা কাটার জন্য আমরা একটি সার্কেল ড্র করব। এখান থেকে একটি সার্কেল ড্র করব, 0.5 একটি সার্কেল ড্র করলাম। ওকে, সার্কেলটাকে ড্র করার পরে এটাকে আমরা সুইপ করব, SWWP সুইপ। এরপরে সার্কেলটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম, এরপরে এখান থেকে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই হিলেক্সটাকে এখান থেকে সিলেক্ট করব, আমরা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। ওকে, তো হয়ে গেল। এখন আমরা এটাকে কাটবো। এখান থেকে কাটার জন্য আমরা যেটা করব সাবস্ট্রাক্ট কমান্ড নিব। সাবস্ট্রাক্ট কমান্ড নিয়ে আমরা এখান থেকে 3D-টাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম, এরপরে এখানে এসে এই অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করব। তাহলে আমরা দেখতে পাবো আমার এখানে থ্রেডিংটা এভাবে সুন্দরভাবে থ্রেডিংটা হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো থ্রেডিং হয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে এসে আবারও
এই ড্রয়িংটাকে আমরা কমপ্লিট করব। তো এই ড্রয়িংটাকে কমপ্লিট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই সার্কেলটাকে আমরা এক্সট্রুড করব, ই এক্স টি এন্টার। এই সার্কেলটাকে আমরা ধরেন করে নিলাম হচ্ছে 60, ইন্টারপ্রেস করলাম। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই অবজেক্টটা আর হচ্ছে এই অবজেক্টটা, এই দুইটা অবজেক্টকে আমরা একসাথে তুলে দিতে পারি এক্সট্রুড কমান্ড দিয়ে। সিলেক্ট ই এক্স টি এন্টার, তারপরে এটাকে আমরা করে দিলাম হচ্ছে 15। ওকে, 15 করার পরে এখন আমরা এটাকে আবার একটু ফিলেট করব। এখানটার আরেকটা ফিলেটের মান ধরেন আমরা দিলাম হচ্ছে 2, এন্টার। ওকে, এরপরে এই পয়েন্টটাতে ক্লিক করলাম, ইন্টারপ্রেস করলাম, এই পয়েন্টটাতে এসে ক্লিক করলাম, ইন্টারপ্রেস করলাম। ঠিক আছে, তো হয়ে গেল। এখন আমরা এখান থেকে ইন্টারসেক্ট কমান্ডের সাহায্যে এই কাজটাও আমরা করে নিতে পারি। কিভাবে? এখান থেকে ইন্টারসেক্ট কমান্ড দিলাম, তারপরে এখানে এসে এখানে ক্লিক করলাম, আর হচ্ছে এখানে এসে আমরা এখানে ক্লিক করে দিলাম, এরপরে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম। তাহলে আমার এইভাবে বোল্টের থ্রেডিং হেডটা এভাবে হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অবজেক্টটাকে আমরা আবার থ্রেডিং করব। তো থ্রেডিং করার জন্য আমরা এখান থেকে যেটা করতে পারি, রিয়েলিস্টিক আছে, এটাকে আমরা 2D তে করে নিলাম। 2D তে করে নেওয়ার পরে এখান থেকে আমরা আবার ড্রয়িং থেকে হিলেক্স নিলাম। হিলেক্স নেওয়ার পরে এখান থেকে আমরা সেন্টার পয়েন্টটাকে বের করব, এই সেন্টার পয়েন্ট। এটার বেস রেডিয়াস 10, রেডিয়াস দিলাম 10, বেস রেডিয়াস আমরা 10 দিলাম। দেওয়ার পরে এটাকে হাইট করে দেব হচ্ছে 45। ওকে, তো 45 করে দিলাম গ্রাউন্ড লেভেল থেকে। আর যেহেতু আমার এই হেডটা হচ্ছে 15, তো আমি এটাকে কি করব, 15 মুভ করে উপরের দিকে তুলে দেব। তাহলে দেখা যাবে আমার কি এই একদম এই টপ পজিশনে চলে আসছে। এটাকেও আমরা একটু থ্রেডিং করার জন্য দিচ্ছি, যেহেতু এটা হচ্ছে 3 আছে, এটাকে আমরা করে দিলাম ধরেন 20, বা এটাকে করে দিলাম হচ্ছে 24 বা 30, 24 করে দিই। ওকে, এটা করে দিলাম। এখন আমরা যেটা করব, আরেকটা কাজ একবারে করে নিই। আমরা এখানে একটি সার্কেল ড্র করলাম, সার্কেল ড্র করে এটাকে দিলাম 0.5, এটাকে আমরা সুইপ করে নিই এস ডাব্লিউ ডাব্লিউ সরি এস ডাব্লিউ ডাব্লিউ সুইপ। এখান থেকে নিলাম কমান্ড, ইন্টারপ্রেস করলাম, আর এখানে এসে আমরা এই কমান্ডটাকে নিলাম আর ইন্টারপ্রেস করে দিলাম। ইন্টারপ্রেস করে দেওয়ার পরে এখন আমার এখান থেকে এরকম হয়ে গেছে। আমি যদি এটাকে একটু রিয়েলিস্টিক করি তাহলে আপনি দেখতে পারবেন হচ্ছে এখান থেকে এরকম। ঠিক আছে, তো থ্রেডটা কাটার জন্য আমরা আবারও এখান থেকে নিব হচ্ছে সাবস্ট্রাক্ট নিলাম। নেওয়ার পরে এখান থেকে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, ইন্টারপ্রেস করলাম কিবোর্ড থেকে, আর এখানে এসে এই অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম। তাহলে এখন আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে আমার এই বোর্ডটাতে এভাবে থ্রেডিং চলে আসলে এখন আমরা যেটা করবো, এইটা হচ্ছে আপনার আলাদা অবজেক্ট, এটা আলাদা, আবার এখান থেকে খেয়াল করেন এটা আলাদা। আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা একটু ইউনিয়ন করে নেব। ইউনিয়ন করার জন্য ইউএনআই লিখে ইন্টারপ্রেস করলাম, এরপরে সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করে আবার ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখা যাবে কি আমার এই অবজেক্টটা কি, এই সম্পূর্ণ অবজেক্টটা একটা 3D এভাবে হয়ে গেল। ওকে, এরপরে এই বোলটাকে আমি চাইলে আমার এই অবজেক্টটার মধ্যে বসাতে পারি। কিভাবে বসাতে পারি আমি একটু দেখাই এটার মতো। তো এটা করার জন্য আমরা যেটা করবো, ভিএস এন্টার টু এন্টার। ঠিক আছে, ভিজুয়াল স্ট্যান্ডটা হাইড করে নিলাম, এটাকে ধরলাম। আচ্ছা, এটাকেও আমরা একটু ইউনিয়ন করে নেব, ইউএনআই এন্টার, তারপরে এখান থেকে ক্লিক করে ইন্টারপ্রেস করলাম। এবার এটাকে আমরা মুভ করে বা কপি করে নিয়ে যাব। সিলেক্ট করলাম, এখান থেকে এই পয়েন্টটাকে ধরলাম, ধরে এনে ঠিক এই পয়েন্টটাতে বসাই দিলাম। এটাকে মুভ করে আমরা উপরের দিকে তুলে দেব। এটাকে ধরলাম, মুভ করে এটাকে আমরা মুভ করে উপরের দিকে তুলে দিলাম এতটুকু। ওকে, তাহলে এবার আপনি খেয়াল করেন, দেখেন ঠিক এটার মতো হয়েছে কিনা। এই সিঙ্গেল লাইনটাকে আমার দরকার নেই, এটাকে আমি ফেলে দিলাম ঠিক এভাবে। এখন আমরা এখানে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করবো। ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার জন্য এমএটি লিখে ইন্টারপ্রেস করলাম, এরপর এখান থেকে ম্যাটেরিয়াল চলে আসলো। আসার পর এখান থেকে যে কোনো একটি ম্যাটেরিয়াল এর উপরে এভাবে টেনে নিয়ে ছেড়ে দিলাম। এভাবে টেনে নিয়ে ছেড়ে দিলে দেখবেন ম্যাটেরিয়ালটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আবার এই ম্যাটেরিয়ালটা ঠিক এখানে আমি টেনে ছেড়ে দিব। টেনে ছেড়ে দিলে জাস্ট এই ম্যাটেরিয়ালটাও এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি চাইলে ঠিক এভাবে
করে নাট বোল্টের যে 3D সেটা আপনি করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।